বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আজকে একটা খুবই অস্বাভাবিক একটা পরিবার ভাঙ্গার খবর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ধরনের ঘটনাগুলো এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা বিভিন্ন নিউজ অথবা বিভিন্ন সাংবাদিক এবং সংবাদ মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। তার ভিতরে সবচাইতে মর্মান্তিক যে ঘটনাটি আজকে বলছি, এটা এই লেটেস্ট ঘটনাটা আপনাদেরকে বলছি। সেটা হলো যে জুরাইনের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম, তারা ভালোবেসে 2008 সালে ওরা বিয়ে করেন। ইব্রাহিমের যে ভাষ্য অনুপাতে বলেন যে তখন সেখানে কোনো বেলি ফুলের মালা ছিল না, তো আমার স্ত্রী সেখানে একটা বেলি ফুলের মালার জন্য আবদার করেছিল। তখন সেখান থেকে রমনা পার্কে এসে আমি নিজের হাতে বানিয়ে তখন তার জন্য আমি এই বেলি ফুলটা বানাই, বেলি ফুলের একটা মালা বানিয়ে নিয়ে যাই। সম্পর্কটা অত্যন্ত গভীর ছিল, ভালোবাসায় মোড়ানো ছিল। তার স্ত্রী, ইব্রাহিমের স্ত্রীও তাকে খুব ভালোবাসতেন, ইব্রাহিমও তাকে খুব ভালোবাসতেন। এই যে পথ চলা, এই পথ চলার মাঝে তাদের 3 জন ছেলে মেয়ে জন্মগ্রহণ করেন এবং তারা সুখে শান্তিতে বসবাস করছিলেন। তো এরই প্রেক্ষাপটে গত বছর অর্থাৎ 24 সালে, এখন থেকে ঠিক 15 মাস আগে, যে সুখের সন্ধানে এবং তার আরও বেশি আর্থিক লাভবান হওয়ার সুবিধার্থে তিনি সৌদি আরবে গমন করেন। সৌদি আরবে যাওয়ার পরে সেখানে উনি ড্রাইভিং চাকরি করেন, একটা মুরগি এবং বিভিন্ন ফার্মের মাল আনা নেওয়া করতে। সেখানে উনি 15 মাস পরে উনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পরে উনি কিছু টাকা পয়সা, উনি সেখানে যে টাকা পয়সা ইনকাম করেছেন সে টাকা পয়সাও কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছেন। আগের কিছু টাকাও তার অ্যাকাউন্টে ছিল। টোটাল 9 লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার তো আছেই। সেই সাজানো গোছানোর সংসারে 9 লক্ষ টাকা এবং আরও কিছু স্বর্ণালঙ্কার সহ তার ওয়াইফের কাছে ছিল। এখন সেই বাসায় তার বাবা নূর হোসেনও বসবাস করতেন, একসাথে থাকতেন। সমস্যাটা হলো যখন উনি সৌদি আরব যান, এই যে 15 মাসের গ্যাপটা ছিল, এই গ্যাপের ভিতরে প্রতিদিন তাদের সাথে কথা হইতো, ভিডিও কলে কথা হইতো, তার বাচ্চাদের সাথে কথা হইতো, তার বাবার সাথেও কথা হইতো। কিন্তু এর সুযোগে তার বাবা নূর হোসেন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। এই অনৈতিক